বরফের টুকরো। চিনি 3 থেকে 4 চামচ দিয়ে দিলে বাচ্চারা একটু বেশি পছন্দ করবে। আমি চিনিটা একটু কমই দিয়েছি। আপনাদের স্বাদ মতো আপনারা চিনিটা দিয়ে দেবেন। আমি মাত্র 1 চামচ চিনি দিয়েছি। তো এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো আমি মিডিয়াম ফ্লেমে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি। নাড়তে থাকতে হবে। খুব বেশি ঝাল করা যাবে না, মাত্র 2 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিলেই হয়ে যাবে। 2 মিনিট থেকে একদমই বেশি জাল দেওয়া যাবে না। আগের মতো আমার ভিডিও আপনারা দেখবেন, সাপোর্ট করবেন। আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো দিয়ে দেবো একটু সামান্য লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। তো আমি এবার বোলের মধ্যে ঢেলে নেব, একটু ঠান্ডা করে নেব। তো আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নেব। মোল্ড ছাড়াও কিন্তু হবে, স্টিলের গ্লাসে কিংবা কফির কাপে স্টিক দিয়ে দিলেই কিন্তু আইসক্রিম হয়ে যাবে। তো আমার কাছে মোল্ড আছে, তাই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। তো একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে এইভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। দিয়ে আমি একটু কাট লাগিয়ে নেব। এরপরে আমি স্টিকগুলো দিয়ে দেবো। খুব ঝটপট আইসক্রিমগুলো হয়ে যায়, একদম খুবই তাড়াতাড়ি বানানো যায়, বেশ ভালোই লাগে খেতে। এইভাবে দিয়ে আমি 8 ঘন্টা রেখে দেবো ফ্রিজে। 8 ঘন্টার কম রাখলে কিন্তু হবে না, তার থেকে বেশি রাখলেও ভালোই হয়। তো 8 ঘন্টাতে পুরো আইসক্রিমটা রেডি হয়ে যাবে। তো 8 ঘন্টা বাদে আমি এবার বের করে নিয়েছি। বের করে 5 মিনিট কিংবা 2 মিনিট 3 মিনিট বাইরে রাখলেই কিন্তু মোল্ড থেকে আইসক্রিমগুলো ভালো বেরিয়ে যায়। দেখুন কত সুন্দর আইসক্রিমগুলো দেখতে লাগছে। বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।